নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সাথে দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা আপনারা দুভাবে বানাতে পারেন। তো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সের জন্য বানাতে পারেন, অথবা সন্ধ্যেবেলার হালকা খিদের জন্য চায়ের সাথেও আপনারা এটা বানাতে পারেন। তো এর জন্য খুবই সাধারণ কিছু উপকরণ লাগবে, একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি করব, কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। বাইরের চপ সিঙ্গারা একদম খাওয়া ভুলেই যাবেন, এতটা ভালো লাগে। বাচ্চারা কিন্তু আর বাইরের চপ সিঙ্গারা বা কাটলেট খাওয়ার কথা কোনো রকম উচ্চারণই করবে না। তো এর জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। প্রথমেই আলুটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। কাঁচা আলু নিয়েছি, কাঁচা আলুর পরিবর্তে আপনারা সেদ্ধ আলু ইউজ করতে পারেন। তো এভাবে গ্রেট করে নিয়ে খুব ভালোভাবে আলুটা যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে আরও একটা প্লেট নিয়ে নিলাম। আর একটা প্লেটে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ পাতলা চিড়া। তো পাতলা চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে মোটা চিড়াটাও ইউজ করতে পারেন। তো এই চিড়াটাকে খুব ভালো করে একটু বেছে নেব। আর পাতলা চিড়াটা একটু ভালো দোকান থেকে একটু ভালো জায়গা দিয়ে কিনলে কিন্তু একদমই ফ্রেশ থাকে, এর মধ্যে কোনো রকম ময়লা থাকে না। আর জল দেওয়ার সাথে সাথে যদিও বা ধানের কুচি থাকে তো সেগুলো কিন্তু এইভাবে ভেসে ওঠে। তো একটু খুব ভালো করে বেছে নিয়ে তারপরে এভাবে করে আপনারা ধুয়ে নেবেন। আর পাতলা চিড়া ধুয়ে নিলেই কিন্তু সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না পাতলা চিড়াটা ভিজতে। তো এটাকেও এক সাইডে একটু সময়ের জন্য সরিয়ে রেখে দেবো। তো এইভাবে করে সরিয়ে নিচ্ছি। এটাকে চাইলে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন, আর এটাকে বেশিক্ষণ রাখার দরকার পড়ে না যদি মোটা চিড়াটা নেন, তবে বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখতে হয়। এরপর নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ সুজি। সুজিটা খুবই কম পরিমাণ দিচ্ছি, এর কারণ হলো সুজিটা এখানে যেহেতু 1 বাটি পরিমাণ নিয়েছি, তো সেই জন্য সুজির পরিমাণটা একটু কম দিলাম। এখানে সুজির পরিমাণটা 1/2 বাটি বা তারও কম দিলেও হয়, অথবা সুজি যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। এখানে সুজিটা দিয়েছি কারণ সুজিটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা। এখানে চাইলে আদা বাটা দিতে পারেন। আর দিয়ে দিলাম মিট মশলা। এর মধ্যে খুব বেশি কোনো রকম মশলারও ইউজ করছি না আজকে। এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ি। এখানে আমরা সাধারণত নিত্য দিনের যে সমস্ত মশলা ইউজ করি সেগুলি কিন্তু ইউজ করছি। এগুলি দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার জিরা গুঁড়ি দেওয়া হয়ে গেছে। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এইবার সমস্ত মশলা এর সাথে এবার মিশিয়ে নেব। আর দেখুন চিড়াটা কিন্তু একদম একদম নরম হয়ে গেছে, খুবই সফট হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। এটাকে চটকে নিয়ে একদম সুজির সাথে মিশিয়ে নেব। তারপর যদি একদম শুকনো শুকনো থাকে তবে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। তো এর মধ্যে আমি যে গ্রেট করা যে আলুটা সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো। এর মধ্যে প্রথমেই জল অ্যাড করতে যাবেন না। যদি দরকার পড়ে মনে হয় একটু সামান্য নরম করার দরকার আছে, সুজিগুলি একদম শুকনো শুকনো থেকে যাচ্ছে, তখন একটু জল অ্যাড করবেন। তো দেখুন এখানে আলুটাকেও একটু ভালো করে চটকে নেব। আলুটা কিন্তু চটকে নিতে নিতে যেহেতু লবণের সংস্পর্শে আসবে, তো সেই জন্য কিন্তু আমি এর মধ্যে কোনো এক্সেস কোনো রকম জল ইউজ করিনি। এটাকে এভাবে ভালো করে চটকাতে চটকাতেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, আর সুজিটাও এর সাথে একদম মিশে গেছে। তো এটাকে আরও একটু ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম আটার ডোয়ের মতন হাতের সাহায্যে যতটা চেষ্টা করবেন, যতটা পারবেন খুব ভালো করে একটু বেশি সময়ের জন্য মেখে নিতে। এইভাবে শক্ত শক্ত করেই মেখে নেবেন, তাহলে জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। এইবার লেচির মতন ছোট ছোট করে কিছু অংশ নিয়ে নেব। এটাকে একটা শেপ দেব, চৌকো শেপের। আর অথবা আপনারা কিন্তু এটাকে বড় একটা রুটির আকারে বেলে তারপরে একটু শুকনো আটা বা শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটির আকারে বেলে তারপরে পিস পিস করে কেটে নিতে পারেন। তবে আমি এই সমস্ত করছি না, এইভাবে করে চৌকো চৌকো এবং একটা আয়তক্ষেত্রের মতন একটা শেপ দিচ্ছি।
বেশ বিস্কিটের মতন দেখতেও লাগবে আর কিছুটা কাটলেটের মতনও দেখতে লাগবে। তো এইভাবে করে দিলে বাচ্চারা দেখার দিক দিয়েও ভাববে খুব সুন্দর একটা খাবার, আর খেতেও ভীষণ ভালো লাগবে, বুঝতেই পারবে না এটা দোকানের খাবার না, এতটাই ভালো লাগবে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এটাকে তো বানিয়ে নিলাম, আর সেমভাবে কিন্তু আরও একটা বানিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে, তাহলে আপনারা হাতে একটু তেল নিয়ে তেল ব্রাশ করে নিতে পারেন, বা হাতে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতে চিপকে যাবে না। তবে আমি যেরকম শক্ত মেখেছি, এতে করে হাতে কিন্তু চিপকে যাচ্ছে না। আবারও একদম সেমভাবে কিছু অংশ নিয়ে, যে ডোটা মেখে নিয়েছি এই চিড়ার ডোটার থেকে কিছু অংশ নিয়ে এইভাবে চৌকো চৌকো মতন অথবা আপনারা আয়তক্ষেত্রের মতনও বানিয়ে নিতে পারেন, যেরকমটা আর কি বিস্কুট দেখতে হয় অথবা কাটলেট দেখতে হয়, ফিশ কাটলেট অথবা চিকেন কাটলেট আমরা যেগুলো খাই আর কি, তো সেই কাটলেটের মতন এইভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে যান, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকার, আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা প্রথম থেকে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবেই পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। এইবার দেখুন তৈরি হয়ে গেছে, 4টে মতন তৈরি করে নিয়েছি। এখানে আমি আমার ঘরের সদস্য সংখ্যা অনুসারে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তৈরি করে নিতে পারেন। এরপর এটা এই তেল গরম করতে দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এই যেগুলি তৈরি করে নিয়েছি সেগুলিকে ভেজে নেব। তো দেখুন তেল কিন্তু মোটামুটি ভালোই গরম আছে, এই অবস্থাতে একদম লো হিটে দিয়ে দেবো, যেহেতু আলুটা কাঁচা অবস্থায় দিয়েছি এর জন্য আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। চাইলে আপনারা ঢাকা দিয়েও ভাজতে পারেন। ঢাকা দিয়ে ভাজলে যে এটা নরম হয়ে যাবে তা কিন্তু না, একদমই মুচমুচে হবে, খুবই ভালো লাগবে খেতে। নিরামিষ দিনেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আপনারা প্রথম থেকেই দেখলেন আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিচ্ছু ইউজ করিনি, তা সত্ত্বেও কিন্তু এটা দুর্দান্ত খেতে হয়, একদম খুবই সিম্পল অথচ টেস্টি। তো দেখুন একদম এক পাশটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এবার অন্য একটা সাইড আমি এইভাবে করে উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি কিন্তু মাঝে মাঝেই ঢাকা দিয়ে দিচ্ছি, সেটা আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইনি। তো মাঝে মাঝে ঢাকা দিয়ে তারপরে ভেজে নিয়েছি, যাতে করে আপনার এই যে কাটলেটটা এর ভিতরকার সমস্ত কিছু মোটামুটি ভালো রকম সেদ্ধ হয়ে যায়, যে কাঁচা আলুটা দিয়েছি। তো দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যার জন্য কিন্তু একটু বেশি ডিপ মানে ব্রাউন কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে একটু কম ভেজে নিতে পারেন যদি স্কুলের টিফিন বক্সে দিতে চান বা এতটা মুচমুচে না করতে চান, তাহলে আপনারা একদম সফটভাবেও তৈরি করতে পারবেন। আর সন্ধেবেলা যদি টিফিন স্ন্যাক্স আইটেম হিসেবে খেতে চান তাহলেও কিন্তু এটা এইভাবে বানিয়ে নিতে পারেন, হালকা সসের সাথে দুর্দান্ত খেতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।